তোমরা কি ভাবলে দীঘা ভ্রমণের ভিডিও শেষ? আরে না না। ওয়েলকাম টু এপিসোড 3 ইন দীঘা ভ্রমণ। সেদিন ছিল 9 ফেব্রুয়ারি। আমি আর মাম্মাম ভোর 5টার সময় গিয়েছিলাম সমুদ্রতে সানরাইজ দেখতে। এমনিতে তো আমি সকাল 10টাতে উঠতে পারি না, বাট আমার এক্সাইটমেন্টের লেভেল দেখছো? আমি 5টার সময় উঠে রেডি হয়ে গেছিলাম। আমরা সকাল সকালে গেছিলাম, তাই একটা স্টারফিশ আর সিশেলও দেখতে পেয়েছিলাম। ভোর 5টা বাজছিল, বাট ফিশ মার্কেটের মতন ভিড় ছিল সমুদ্রতে। লজে ফিরছিলাম, এখানে মাম্মাম চা খেয়ে নিল, আমি তো চা খাই না। দেন লজে এসে আবার ড্রেস চেঞ্জ করলাম আর বেরিয়ে পড়লাম। যাচ্ছিলাম দীঘা সায়েন্স সেন্টার। আমি কিন্তু এর আগেও একবার দীঘা এসেছিলাম, যখন আমি 3 বছরে ছিলাম। বাট আমার সেরকম কিছু মনে নেই দীঘার মেমোরিজগুলো। বাট এইবারের মেমোরিজগুলো আমার জন্য সেরা। চলো, পৌঁছেও গেল। আমাদের লজ থেকে কিন্তু বেশি দূর ছিল না, হেঁটে হেঁটেই কভার করা যাবে। এখানে আমি টিকিটের প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি। সায়েন্স সেন্টারটা ঢুকতেই খুব সুন্দর একটা গার্ডেন আছে, আর আছে কালারফুল ফ্লাওয়ার্স। এই গ্যাজেটটি যদি তুমি লেফট সাইডে রাউন্ড করো তাহলে ইমেজগুলো বড় হবে, আর যদি রাইট সাইডে করো তাহলে ইমেজগুলো ছোট। কি অদ্ভুত না? তারপর এই গেমটা, স্ক্রিনে তোমার ছবি দেখাবে, মনে হবে যে তুমি নিজেই ফুটবল খেলছো। তারপর চলে গেলাম নেক্সট গ্যাজেটে। এখানে তোমাদেরকে একটা কয়েন দিতে হবে, আর হেড ইয়ার টেল আসবে, এটা জাস্ট টস করবে। এই গ্যাজেটটাই দেখলে তোমার মনে হবে যে কোনো মানুষ হাঁটছে। এইগুলো হচ্ছে মিউজিক্যাল গ্যাজেট। তুমি যত এটা ঘোরাবে একটা মিউজিক শুনতে পাবে। দেন ক্ল্যাপিং ট্রি। এই গ্যাজেটটা থেকে কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস হয়। চলো মহারাজার কাপড়ে কিছু রং ভরি। এই ফ্যানটার যতই তুমি স্পিড বাড়াও কোনো হাওয়া নেই। এটা দেখে মনে হচ্ছে না যে মাথাটা কেটে রেখে দেওয়া হয়েছে? নেক্সট এই গ্যাজেটটা, তোমাকে কিন্তু এই বলটা ব্যালেন্স করতে হবে। তারপর এই গ্যাজেটটাতে জানতে পারা যাবে যে তোমার কত শক্তি। আমার তো একদম শক্তি নেই, আমি একদমই প্রেশার লাগাতে পারলাম না। এই স্টিকটা কিন্তু স্ট্রেট নেই, বাট তাও কি সুন্দরভাবে মুভ করতে পারছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সাবস্ক্রাইব ফর নেক্সট পার্ট। বাই।